হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি মিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই। ভারতের পক্ষে খুবই দুঃখজনক একটা ঘটনা। তো ঘটনাটা কি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো কি ব্যাপারে হতে চলেছে ভিডিওটা অবশ্যই। হচ্ছে চিকেন নেক বাঁচাতে মরিয়া হচ্ছে ভারত। মানে তোমরা বুঝতে পারছো, সেভেন স্টারকে যে যুক্ত করে রেখেছে চিকেন নেক, সেটাকে মানে বাঁচাতে মোদী সরকারের যে ভারতবর্ষ সেটাকে মানে খুবই চিন্তায় পড়েছে। তো আমি পুরোটাই বলছি, এক আত্মা হচ্ছে চীন ও বাংলাদেশ। আতঙ্কে মোদি, চিকেন নেক বাঁচাতে মরিয়া ভারত, চলছে যুদ্ধ। মানে চীন এবং বাংলাদেশ এক হচ্ছে এখন সেভেন সিস্টারের যে চিকেন নেকটা যে যুক্ত আছে সেটাকে দখল করতে চাইছে বাংলাদেশ এবং চীন। সেটাকে বাঁচাতেই মানে ভারতে আতঙ্ক এবং মানে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা সেটাই অবশ্যই। মানে আমাদের এখনো পুরো লিগ্যালি আমরা জানি না যে যুদ্ধটা মানে জানি না ব্যাপারটা। হ্যাঁ যুদ্ধটা মানে যুদ্ধটা শুরু হয়ে গেছে কিনা। আমরা তো জানতাম যে পাকিস্তান এবং ভারতের সঙ্গে যে যুদ্ধটা হচ্ছিল সেটাই শুধু জানি, যে বাংলাদেশের সঙ্গে চীন এক হয়ে গেছে এবং যুদ্ধ চলছে সেটা আমরা জানি না গাইস। অবশ্যই। তো তোমরা যদি এই বিষয়ে কেউ কোনো কিছু জেনে থাকো প্লিজ আমাদের একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। অবশ্যই। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কি কি বিষয়ে ভিডিও লাগবে সেটা আমাদের একটু প্লিজ কমেন্টে জানিও। আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরোটা ভিডিও দেখো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তো গাইজ আজকে আর বেশি কথা বলবো না, মানে তোমরা এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো, এটাই বলতে চাইছি। তো গাইজ চলো আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ হল শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক বা মুরগির ঘাড় বলে ডাকা হয়ে থাকে। কারণ এটি খুবই সরু, দেখতে খানিকটা মুরগির গলার মতোই। এর প্রস্থ মাত্র 22 কিলোমিটার। এই সরু ভূখণ্ড দিয়েই ভারত তার পূর্বাঞ্চলের সমস্ত যাতায়াত, খাদ্য ও জ্বালানি সরবরাহ এবং সামরিক রসদ পৌঁছায়। ফলে এই করিডোরটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দিক থেকে স্পর্শকাতর। ভারতের শিলিগুড়ি করিডোরকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক প্রস্তুতি, চীন বাংলাদেশের ভূ রাজনৈতিক ঘনিষ্ঠতা এবং এর ফলে উদ্ভূত আঞ্চলিক উত্তেজনার বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বড় রাষ্ট্র। সুপ্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। 28 প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল এবং ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। চিকেন নেক হলো একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় 22 কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এই করিডোরকে দোধারী তলোয়ার, অ্যাকিলেস হিল বা গোড়ালি হিসেবে ডাকা হয়। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো।
কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত, এর আশপাশে কোথাও কোনো সমুদ্র নেই। ভারতের মোট প্রদেশ 28টি, এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলের সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড মিলে 8টি প্রদেশ রয়েছে। সিকিম বাদে বাকি 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স হিসেবে ডাকা হয়ে থাকে। অবস্থানগত দিক থেকে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য লক্ষ্য করা যায়। চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলেস হিলের গোড়ালি হিসেবেও বিবেচিত। চিকেন নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্ত এই 3 দিক দিয়ে ঘেরা করিডোরটি। এই অংশ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র 130 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু 130 কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের এক অংশ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সাথে ভুটান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত। এক চুক্তির ভিত্তিতে ভুটানের সামরিক নিরাপত্তা বিধানের ভার এখন পুরোপুরি ভারতের উপরেই। এর ভিত্তিতেই 2017 সালে দোকলাম মালভূমিতে চীনা সৈন্যদের মুখোমুখি হয়েছিল ভারত। সাম্প্রতিক বছরগুলোতে ভারত তার এই চিকেন নেক করিডোরের চারপাশে বিশাল সামরিক প্রস্তুতি নিয়েছে। পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানগুলো মেটিওর দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ও স্কাল্প ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত, যা শত্রুর ঘাঁটিতে দূর থেকে আঘাত হানতে সক্ষম। যদিও সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফাল যুদ্ধ বিমান হারানোর খবর সামনে এসেছে, তাও আবার চীনের তৈরি যুদ্ধ বিমানের কাছেই ধরাশায়ী হয়েছে ভারতের রাফাল। তারপরও রাফায়েলের সক্ষমতা প্রমাণ সিরিয়া ইয়েমেন যুদ্ধে দেখা গেছে। অন্যদিকে চিকেন নেককে নিরাপদ রাখতে ভারত এই অঞ্চলে মোতায়েন করেছে রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি বিশ্বের অন্যতম আধুনিক এবং কার্যকর মিসাইল ডিফেন্স সিস্টেম, যা একসঙ্গে অনেকগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে। এই ব্যবস্থা 400 কিলোমিটার পর্যন্ত দূরের আকাশে শত্রু ড্রোন, যুদ্ধ বিমান বা মিসাইল ধ্বংস করতে পারে। পাক ভারত যুদ্ধে এরই মধ্যে S-400 ব্যবহার করে ব্যাপক সাফল্য ঘরে তুলেছে ভারত। এক কথায় এই করিডোরকে এখন ভারত পরিণত করেছে এক ফোর্ট্রেস বা দুর্গে। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার শুরু থেকেই চীন ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে। চীনা বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প যেমন জোর পাচ্ছে, তেমনি প্রতিরক্ষা খাতেও চীনের অংশগ্রহণ বাড়ছে। বিশেষভাবে লালমনিরহাটে চীনের সহায়তায় একটি সামরিক বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনা ভারতের জন্য রীতিমতো অ্যালার্ম বেল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিলিগুড়ি করিডোর থেকে খুব বেশি দূরে নয় লালমনিরহাট, ফলে সেখানে চীনা অংশীদারিত্বে বিমান ঘাঁটি হলে তা ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছে ভারত। ভারতের বিশেষজ্ঞরা এটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
বা BRI এর একটি কৌশলগত রূপ বলেই মনে করছেন। তাদের মতে এই প্রকল্পের মাধ্যমে চীন শুধু অর্থনৈতিক সুবিধা নিচ্ছে না, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের চারপাশে সামরিক ও কূটনৈতিকভাবে ঘেরাওয়ের কৌশল বা স্ট্র্যাটেজিক এনসার্কলমেন্ট নিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীও এই অঞ্চলে প্রচুর শক্তি মোতায়েন করেছে। সুকোনা ভিত্তিক ত্রিশক্তি কোর এবং পানাগড় ভিত্তিক ব্রহ্মাস্ত্র কোর, যা ভারতের একমাত্র মাউন্টেন স্ট্রাইক কোর, এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এদের T-90 বিশ্ব ট্যাঙ্ক, হালকা আক্রমণকারী হেলিকপ্টার, উচ্চগতির রিঅ্যাক্টিভ আর্টিলারি এবং পাহাড়ি এলাকায় এগুলোর দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সামর্থ্য রয়েছে। প্রায় নিয়মিতভাবে সীমান্তে যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে তারা। হঠাৎ কোনো হুমকি এলে তাৎক্ষণিকভাবে যাতে জবাব দেওয়া যায়, সেজন্যই এমন ব্যবস্থা গ্রহণ করেছে ভারত। বাংলাদেশ এরই মধ্যে তুরস্ক থেকে 12টি বায়রাক্তার TB2 ড্রোন কিনেছে। এগুলোর মধ্যে 6টি বর্তমানে সক্রিয়ভাবে সীমান্ত এলাকায় নজরদারিতে ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলোর মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং লক্ষ্য নির্ধারণে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে। দিল্লির কাছে এটি কেবল নজরদারি নয়, বরং এক ধরনের স্নায়ু যুদ্ধের অংশ। পাকিস্তান চীন যৌথভাবে তৈরি JF-70 যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশ, এমন তথ্য জানা গেছে। এই বিমান ভারতের জন্য এক প্রকার হুমকি হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে চীনা প্রযুক্তি রয়েছে এবং ভারতের আকাশ সীমায় আক্রমণের সক্ষমতা রাখে এই যুদ্ধ বিমান। ভারতের জন্য আরেকটি বড় উদ্বেগের কারণ হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফর করেছেন। ভারতের সফরকে বাংলাদেশের মাটিতে পাকিস্তান এবং চীনের যৌথভাবে ভারতের বিরুদ্ধে ঘাঁটি গেড়ে বসার প্রস্তুতি হিসেবে দেখছে। এই কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে সরাসরি সাধারণ মানুষের ওপর। সাম্প্রতিক তথ্য বলছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও ফুলবাড়ির মতো এলাকায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় 80% কমে গেছে। এতে করে স্থানীয় ট্যাক্সি চালক, হোটেল মালিক, রেস্টুরেন্ট ব্যবসায়ী সহ পর্যটন খাত সংশ্লিষ্টরা ক্ষতির মুখে পড়েছেন। কেউ কেউ বলছেন, আগে দৈনিক আয় হতো প্রায় 1500 টাকা, এখন তা নেমে এসেছে 400 টাকায়। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। এর মাধ্যমে আর্থসামাজিক অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই অর্থনৈতিক সংকট প্রমাণ করে যে কূটনৈতিক বা সামরিক উত্তেজনার প্রভাব কেবল সীমান্তে থেমে থাকে না, তা মানুষের পেটেও আঘাত করে, জীবন জীবিকায় নেমে আসে অনিশ্চয়তা। 22 কিলোমিটার প্রস্থের করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে ঘিরে বর্তমান উত্তেজনা দক্ষিণ এশিয়ায় এক নতুন শীতল যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠতা যদি ভারতের পূর্ব সীমান্তে চাপ সৃষ্টি করতে থাকে, তাহলে ভারতের জন্য তা হবে দুই ফ্রন্টের যুদ্ধের প্রস্তুতির মতো। এ কারণে শিলিগুড়ি করিডোর এখন ভারতের লাইফ লাইন নয়, বরং অস্তিত্ব রক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর তাই এখানে নিরাপত্তার সামান্য ঢিলে ঢালা মানেই ভারতের পূর্ব উত্তর পূর্ব অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। তো তো গাইস, guys, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই। আশা করি অনেক ভালো লেগেছে তোমাদের। তো গাইস, আমরা এই ভিডিওটা দেখলাম, আমাদের ভিডিওটা মানে ভালো লাগলো, আমরা অনেক কিছু অনেকটাই জানতে জিনিস পারলাম। বুঝতে পারলাম, হ্যাঁ, জানতে পারলাম অনেকটা কিছু জানতে ব্যাপারটা। পারলাম যে ইন্ডিয়ার বিষয়ে, ভারতের বিষয়ে অনেক কিছু। অবশ্যই। মানে ইন্ডিয়া তো ভারত একই, ইন্ডিয়া এবং চীন এবং মানে পাকিস্তান, বাংলাদেশ, চারটে মানে দেশকে নিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। ব্যাপারটা হ্যাঁ, মানে তোমরা কেমন কি বুঝতে পারলে প্লিজ একটু আমাদের অবশ্যই। কমেন্টে জানিও। আশা করছি তোমাদের সবারই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করে ভিডিওটা জানার অনুরোধ, মানে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর সবার সঙ্গে শেয়ার করে দিলে পরে সবাই একটু মানে দেখে বুঝতে পারবে যে কি ব্যাপারটা হয়েছে। তো গাইজ, আজকে মতো আর বেশি কথা বলবো না। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কেমন কি ভিডিও লাগবে প্লিজ একটু কমেন্টে জানিও। তো আজকে মতন এখানে রাখছি। শুভ সন্ধ্যা, টাটা।